জঙ্গলের মধ্যে আমাকে দেখি কি তোর জঙ্গলি মনে হয়? আমরা কোনো জঙ্গলি টঙ্গলি নেই, আমরা হয়তো ছিনতাইকারী। এই অস্ত্র বের কর। ওই কোনো কথা বলে কিন্তু গুলি করে মাথা খুলে রাখবো। যা কিছু আছে সব কিছু বাই কর। আরে এই মোবাইল সবস দেখতে ব্যাগে কি আছে? এই জঙ্গলের ভিতরে কি এর লাগাইছিস? ঘুরতে আইছস? আমার সামনে কইরা নতুন ছাড়ি ফিরা সব কিছু করে কেটে কি হয়েছে? ওরে অনেক টাকা আমাকে তো কি সাকসেস হইছে আমার জি গাই। চল ফোনটা দাও। এই তুই কাজ কর, এই সামনে তুমি যাবে সব ফুল দিন না, এটা নিন না, এটা নিন না। এই বেশি লড়াচড়া করলে একদম শেষ করে দিবি। বাহ, একদম খাঁটি সোনা, মনে হইতেছে 22 ক্যারেটের। এই বল কানে দুখল কি ব্যাপার? এই গাড়িটা আমি সরাতে বলেছিলাম, এখনো রাস্তার পাশ থেকে সরাইনি কেন? অফিসার আপনি একটা কাজ করুন তো, এই গাড়িওয়ালাকে একটু কল করুন। জি ম্যাডাম। আরে আমার পিস্তল! ম্যাডাম আরে ওই তো জঙ্গলের ভিতর যেতেছে। মুভ! এই ওঠ! পুলিশের পিস্তল নিয়ে দৌড় দেয়, তোর এত বড় সাহস? দে পিস্তল দে। এবার বল, তুই আমার পিস্তল নিয়ে দৌড় দিয়েছিলি কেন বল? এই থামুন, এই ছেলেটা তো দেখি বোবা। তুই কি কিছু বলতে চাইতেছস? ভালো করে বল। নাজমুল সাহেব মুভ! দেখি এই এখানে কি হচ্ছে? দে দে আমার ঘরে দে। পিস্তল দে। এটা কি? এটা তো একটা খেলনা পিস্তল। তার মানে তোর এই খেলনা পিস্তল দেখিয়ে ওনাকে ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নিচ্ছিস? ম্যাডাম এরকম আমার মাফ করে দেন, এই ভুল আমরা আর জীবনে করুম না, আমার মাফ করে দেন ম্যাডাম। আর আপনি আপনি জঙ্গলের ভিতরে একা একা কেন এসেছেন? ম্যাডাম মূলত আমি রাস্তা হারিয়ে ফেলছি, সামনে একজনের সাথে দেখা হয়েছিল, সে বললো যে জঙ্গলের ভিতর দিয়ে যান, শর্টকাটে রাস্তা পাবেন। আমি এদিক দিয়ে যাইতেছিলাম, এরা দুজন উপর থেকে জাল ফেলে আমার আটকাইছে। আমার স্বর্ণ গহনা যত টাকা পয়সা আছে সবকিছু নিয়ে আমার এখানে আটকে রাখছে। ম্যাডাম আপনি এসে তো আমার উদ্ধার করলেন, ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি, যেই দেখেছি যে স্বর্ণ গয়না পরা হাতে টাকা পয়সা আছে আর অমনি ওনাকে ধরে চিন্তা করে সবকিছু হাতিয়ে নিচ্ছি, তোদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। নাজমুল সাহেব এদেরকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে চলুন, যান। যা। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি বুঝতে পারিনি যে আমি এরকম পরিস্থিতির শিকার হবো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, ধন্যবাদ যদি দিতেই হয় ওই বাচ্চা ছেলেটিকে দিন, যার জন্য আমি আপনাকে উদ্ধার করতে পারলাম। বাচ্চা ছেলে মানে? আসুন আমার সাথে। এই যে এই ছেলেটি। তোমার নাম কি বাবা? আসলে ও কথা বলতে পারে না। হ্যাঁ রে রহম সাহেব, আচ্ছা আপনি আমাকে একটা ইনফরমেশন দেন তো, এই বাচ্চাটাকে কি আপনি চিনেন বা ওর সম্পর্কে কিছু বলতে পারবেন? হ্যাঁ চিনি তো, ও তো অনেকদিন ধরে আমাকে এলাকাতে থাকে, আর বাপ মা আত্মীয় স্বজন কেউই নাই, একবারে এতিম। ওই মানুষের বাড়িতে চিন্তা খায় আর এই জায়গায় ওই জায়গায় করে থাকে, খুব এতিম। আচ্ছা ম্যাডাম একটা কথা বলি, এই বাচ্চাটা যেহেতু আমার এত বড় উপকার করছে, আমাকে বাঁচাইছে, তাহলে ওর যেহেতু বাবা মা নেই, তাহলে আমি ওকে দত্তক দিচ্ছি, কি বলেন? যেহেতু আপনি ওর দায়িত্ব নিতে চাচ্ছেন, ওর ভবিষ্যৎটা তো এখন আরো সুন্দর হবে, আপনি নিতে পারেন। তা রহম সাহেব আপনি কি বলেন? হ্যাঁ ম্যাডাম ভালো হইব, ম্যাডামের কোনো বাচ্চা কাচ্চা নাই, আর এই বাচ্চারা দত্তক নিব। ম্যাডাম ওই ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, নিয়ে যাক নিয়ে যাক। আচ্ছা তাহলে তো সব মিটেই গেল। আর আপনি এখনো নিরাপদ নন, আমি বাচ্চাটাকে সহ আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আর রহম সাহেব আপনি তো কাঠ বাগানের দায়িত্বে আছেন এখনো, তাই না? হ্যাঁ জি ম্যাডাম, এই সব কাঠ বাগান আমি দেখশন করি ম্যাডাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো মতো কাজ করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।